আমাদের বাড়ি থেকে মাইথনের দূরত্ব প্রায় 228 কিলোমিটার। ঘড়িতে 7:10, কিন্তু এখনো ভালো রকমের কুয়াশা রয়েছে। গাড়ি 60 থেকে 70 কিলোমিটারের বেশিতে চালালেই মারাত্মক ঠান্ডা লাগছে। পালশি টোলের আগে মারাত্মক জ্যাম। আমরা সাইড দিয়ে একটা ভেতরের রাস্তা দিয়ে ঢুকে এসেছি। রাস্তার দু সাইডেই পাহাড় এবং জঙ্গল। What's up YouTube? Welcome to another new journey. দীঘা থেকে ফেরার পর থেকেই আবার ঘুরতে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল, তাই জন্য আজ আবার বেরিয়ে পড়া। তবে এবারে আমরা ঝাড়খণ্ডের বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখব। আজকে ইচ্ছা আছে মাইথন পর্যন্ত পৌঁছানোর। মাইথন পৌঁছে আজ মাইথনে ঘুরে দেখে তারপরে আবার কালকে অন্য কোথাও যাব। আজকে আমাদের রুটটা হবে ডানলাপ হয়ে দুর্গাপুর হাইওয়ে ধরে বর্ধমান, দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে মাইথন। মাইথন যাওয়ার ইচ্ছা বহুদিন ধরেই ছিল। এর আগে একবার প্ল্যান করেও লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয়েছিল কাজের কারণে। তাই জন্য এবার দীঘা থেকে ফেরার পরেই কোথায় যাব ভাবতে মাইথনটাই ডিসাইড করলাম। আমাদের বাড়ি থেকে মাইথনের দূরত্ব প্রায় 228 কিলোমিটার। গুগল ম্যাপসে ওই 4.5 ঘন্টা মতো সময় দেখাচ্ছে। দেখা যাক পৌঁছাতে কটা বাজে। কলকাতা থেকে যত বাইরের দিকে আসছি তত বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে। এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 19-এ এন্টার করছি। ইচ্ছা আছে শক্তিগড় পৌঁছে প্রথম ব্রেক নেব, তার আগে কোথাও দাঁড়ানো সেরকম প্ল্যান নেই। আমরা এখন রানকুনি ক্রস করছি। রাস্তায় যতটা যানজট থাকবে ভেবেছিলাম ততটা যানজট নেই। আমাদের আজকের দিনের প্রথম টোল ক্রস করলাম। ঘড়িতে 7:10, কিন্তু এখনো ভালো রকমের কুয়াশা রয়েছে। দু সাইডে ফাঁকা জমিতে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু কুয়াশা আর কুয়াশা জমির ওপরে ভেসে বেড়াচ্ছে। এবং দূরে শুধুমাত্র গাছপালাগুলো দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এবং সেরকমই ঠান্ডা। গাড়ি 60 থেকে 70 কিলোমিটারের বেশিতে চালালেই মারাত্মক ঠান্ডা লাগছে। আমরা এখন সিঙ্গুরে এসে পৌঁছেছি। বর্ধমান এইখান থেকে আর 50 কিলোমিটার, পালশিট 30 কিলোমিটার। ডানকুনি ক্রস করার পর থেকেই রাস্তায় শুধু লরি দেখতে পাচ্ছি।
বাস তো নেই, কিছু ছোট গাড়ি আছে। কলকাতা যাওয়ার দিকের লেনে ট্রাকের লম্বা লাইন। পালশি টোলের আগে মারাত্মক জ্যাম। আমরা সাইড দিয়ে একটা ভেতরের রাস্তা দিয়ে ঢুকে এসেছি, দেখা যাক এইখান দিয়ে কতখানি যাওয়া যায়। প্রায় 1.5 কিলোমিটার হাইওয়ে সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে আসার পর আবার হাইওয়েতে উঠতে পেরেছি। 1 কিলোমিটার মারাত্মক জ্যাম ছিল, সামনে হয়তো কোনো গাড়ি খারাপ হয়ে গেছে যার জন্য পুরো জ্যাম হয়ে রয়েছে। বাঁদিকে ধানের জমি, দূর দিয়ে ট্রেন যাচ্ছে। ধান এখন পেকে পুরো সোনালি হয়ে রয়েছে, কিছু কিছু জায়গায় ধান কেটেও ফেলা হয়েছে। দু ধারে যত দূর চোখ যায় শুধু ধানের জমি। সামনে পালশি টোল প্লাজা। ঘড়িতে বাজে 8:17। আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল পালশি টোল প্লাজা ক্রস করলাম। এর আগে আমরা ডানকুনি টোল ক্রস করেছিলাম। এইখান থেকে শক্তিগড়ের ডিস্টেন্স আরও 7.5 কিলোমিটার। শক্তিগড়ে গিয়ে ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। রাস্তার কাজের জন্য এখানে ডাইভারশন করে দেওয়া হয়েছে। আমরা এই সবে শক্তিগড় পৌঁছালাম, ঘড়িতে 8:29। আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগলো। শক্তিগড়ে ব্রেকফাস্ট করে আমরা আবার মাইথনের উদ্দেশ্যে রওনা দিলাম। এইখান থেকে মাইথনের ডিস্টেন্স দেখাচ্ছে 137 কিলোমিটার। সময় লাগবে দেখাচ্ছে অ্যারাউন্ড 2 ঘন্টা 40 মিনিট। প্রায় 100 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা বর্ধমান ক্রস করলাম।
পানাগড় এইখান থেকে 42 কিলোমিটার, দুর্গাপুর 62 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 9:30। সকালবেলা যে কুয়াশাচ্ছন্ন ব্যাপারটা ছিল সেইটা এখন অনেকটাই কেটে গেছে, রোদ্দুরটাও পরিষ্কারভাবে উঠেছে। রোদ্দুরটা ওঠার কারণে ঠান্ডাটাও আর অতটা ফিল হচ্ছে না। বর্ধমান থেকে প্রায় 42 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন পানাগড় ক্রস করছি। আমাদের আজকের দিনের তৃতীয় টোল। যতবারই দুর্গাপুর আসি না কেন, রাস্তার এই পোর্শনটা আমি দারুণ এনজয় করি। দু সাইড রাস্তার দু ধার দিয়ে শুধু সবুজ আর সবুজ। আমাদের ডান দিকে দুর্গাপুরের জাংশন মল। এই অঞ্চলের মানুষের কাছে এই জাংশন মলটা খুবই ফেমাস। এই পুরো রাস্তাতেই আমাদের সেরকমভাবে কোনো সমস্যা হয়নি। রাস্তার কন্ডিশনও খুবই ভালো, রাস্তায় ট্রাফিকের প্রেশার নেই। হ্যাঁ, পালশিটের কাছে আর ডানকুনির কাছে কিছুটা যানজট ছিল, তো সেটা খুব বেশি নয়। বাড়ি থেকে প্রায় 202 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন আসানসোল পৌঁছালাম। কলকাতা থেকে দুর্গাপুর আসার পথে গাড়ি ঘোড়ার সংখ্যা যত দেখা যায়, দুর্গাপুর ক্রস করার পর থেকে কিন্তু গাড়ির সংখ্যা আস্তে আস্তে অনেক কমতে শুরু করে। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই পরের ভিডিওগুলি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কোনো সাজেশনস থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা প্রায় মাইথনের কাছাকাছি পৌঁছেই গেছি।
3.5 কিলোমিটার দূরে বরাকর কল্যাণেশ্বরী রোডের ডান দিকে টার্ন নিতে হবে। হাইওয়ে ছেড়ে আমরা বরাকর কল্যাণেশ্বরী রোডে ঢুকলাম। মাইথন ড্যাম এখান থেকে সোজা 4 কিলোমিটার। রাস্তার দু সাইডেই পাহাড় এবং জঙ্গল। যদিও রাস্তা ভালো নয় এখানে, কিন্তু প্রকৃতির এই রূপের কাছে রাস্তার এই ভঙ্গুরতাও হার মানছে। আমাদের আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।